আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক খামারি ভাই শখ করে খামার করতেছেন, কিন্তু আশাতীত ফল পাচ্ছেন না। এর কারণ কি? অনেক খামারি ভাই বারবার ফোন দিয়ে বলছেন, ভাই আমার পাখিগুলো ডিম দিচ্ছে না, কিংবা ঠিকমতো ডিমের প্রোডাকশন পাচ্ছি না। আমি আপনাদের বলবো, ভাই প্রথমে পাখিগুলোকে ভালোভাবে ম্যানেজমেন্ট করেন। ডিমের আশা না করে পাখিগুলোকে সুস্থ রাখার চেষ্টা করুন। ঠিকমতো খাবার দিন, পরিচর্যা করুন, ধৈর্য ধরে পাখিগুলোকে সুন্দর করে খাদ্য, ভিটামিন ও মিনারেল খাওয়ান। পাখির বয়স হলে পাখি আপনাকে এমনিতেই ডিম দিবে ইনশাআল্লাহ। আর যারা বাণিজ্যিকভাবে খামার করেন তারা অবশ্যই ক্যালসিয়াম ব্যবহার করবেন। কোয়েল খুব ছোট্ট একটি পাখি এবং প্রতিদিন ডিম দেয়, যার ফলে কোয়েল পাখির দেহে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, যার ফলে ডিমের প্রোডাকশন কমে যায়। এই জন্য আপনাদেরকে স্কোয়ার ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। কি কি কারণে পাখির ডিমের প্রোডাকশন কমে যায়? 1 নম্বর, ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে পাখির ডিমের প্রোডাকশন কমে যায়। এজন্য নিয়মিত ক্যালসিয়াম ও ভিটামিন ব্যবহার করবেন, তাহলে আপনার পাখিগুলো নিয়মিত ডিম দিতে থাকবে ইনশাআল্লাহ। পাখি ভয় পেলেও ডিমের প্রোডাকশন কমে যায়, যেমন বিড়াল, কুকুর, ইঁদুর অথবা ছোট বাচ্চারা তাদেরকে ডিস্টার্ব করে। বিড়াল যখন পাখিগুলোকে আক্রমণ করে, অথবা কুকুর তাদেরকে আক্রমণ করে, অথবা ইঁদুর আক্রমণ করে, যখন তারা ভয় পায় এবং বাচ্চারা যখন তাদেরকে নিয়ে খেলতে চায়, খোঁচাখুচি করে, এই খোঁচাখুচির কারণেও কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যায়। এই জন্য পাখিগুলোকে ডিস্টার্ব না করে নিরিবিলি পরিবেশে তাদের মতো ছেড়ে দিতে হবে, যেন পাখিগুলো নিজেদের স্বাধীন মনে করে এবং তারা স্বাধীনভাবে মন খুলে চলাফেরা করতে পারে। অনেকেই যখন নতুন খামার দেয় অথবা নতুন কোয়েল পাখি পালন শুরু করে, তখন যখন পাখি একটি ডিম দেয় তখন একটি ডিমই তুলতে যায়, এবং দ্বিতীয়ত আরেকটি ডিম দিলে আরেকটি ডিম তুলতে চায়। এটাও তাদের জন্য বিরক্তিকর। এজন্য এমনটি না করে বরং একসাথে তোলা। যখন খাবার দিতে যাবেন তখন পাখির ডিমগুলো তুলে নেবেন। বারবার তুলতে গেলে তারা বিরক্ত বোধ করে এবং এর ফলেও ডিমের প্রোডাকশন কমে যায়। এছাড়াও নর্মাল খাবারের কারণেও ডিমের প্রোডাকশন কমে যায়। খাবার ভালো দিতে হবে, না হলে ডিমের প্রোডাকশন কমে যাবে। এক্ষেত্রে নারিশ ফিট, কাজী ফিট, নিউব কোম্পানির ফিট ভালো ফলাফল পাবেন। আমি নিউব কোম্পানির ফিটটাই ইউজ করি। তো আপনারা চেষ্টা করবেন এই কোম্পানির ফিটগুলো খাওয়ানোর জন্য। এবং অনেকেই বারবার খাবার পরিবর্তন করেন। বারবার খাবার পরিবর্তন করার কারণেও ডিমের প্রোডাকশন কমে যায়। এই জন্য যে কোনো একটি কোম্পানির খাবার ব্যবহার করবেন, বারবার পরিবর্তন করতে যাবেন না। এছাড়াও পাখির ঠান্ডা লাগলে ডিমের প্রোডাকশন কমে যায়, তাই পাখিকে ঠান্ডার ব্যাকআপ দিতে হবে। কোয়েল পাখির তেমন কোনো রোগ নেই, তবে ঠান্ডাই একটি মারাত্মক রোগ এবং ঠান্ডা থেকেই নানা ধরনের রোগ ছড়ায়। এজন্য কোয়েল পাখিকে যে কোনো মূল্যে ঠান্ডা থেকে ব্যাকআপ দিতে হবে। ঠান্ডার কিছু লক্ষণ হলো পাখিগুলো জিম ধরে বসে থাকবে, খাবার কম খাবে, ডিমের কালার পরিবর্তন হয়ে যাবে এবং ডিমের খোসাগুলো পাতলা হয়ে যাবে। পাখিগুলো ঠান্ডা লেগে গেলে নাপা সিরাপ 1 মিলি 1 লিটার পানিতে, অথবা জি গটলিন 1 লিটারে 4-6 থেকে 6 ফোঁটা, কিংবা ডক্স এবিট 1 গ্রাম 2 লিটার পানিতে খাইয়ে দিবেন। তবে ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমেই অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন না। প্রথমে নর্মাল ওষুধ দিবেন, পরবর্তীতে যদি পাখিগুলো সুস্থ না হয় পর্যায়ক্রমে অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আলো কম হলেও ডিমের প্রোডাকশন কমে যায়। এখন শীতকাল, রাত বড়, দিন ছোট। পাখি ডিমের জন্য 12 থেকে প্রায় 16 ঘন্টা পর্যন্ত আলোর প্রয়োজন হয়। এখন শীতকাল, দিন ছোট হওয়ায় পাখি পর্যাপ্ত পরিমাণ আলো না পাওয়ার কারণে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। এজন্য বেলা ডোবার পূর্বেই
খামারের চতুর্পাশের ত্রিপলগুলো ছেড়ে দিবেন এবং খামারটাকে ভালোভাবে ঢেকে দিবেন এবং লাইট জ্বালিয়ে দিবেন, যাতে করে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত পাখিগুলো আলো পায়। এবং এই শীতে তাপমাত্রার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ কোয়েল পাখি শীতে প্রচুর পরিমাণ কাতর হয়ে যায়। এই জন্য এই শীতে তাদেরকে আলোর পাশাপাশি তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হবে, ফলে ডিমের প্রোডাকশন বেড়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার এবং সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলি, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। তাই ধৈর্য ধরে লেগে থাকুন, দোয়া করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। সবার হলে আপনারও হবে ইনশাআল্লাহ। এই দৃঢ় প্রতিজ্ঞায় মনকে শক্ত রাখুন। আমাদের কাছে পাবেন 0 থেকে সকল বয়সের কোয়েল পাখি, হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ এবং কিং কোয়েল। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন। ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভুলতা, গাউসিয়া অথবা মদনপুর, তারপর সিএনজি যুগে চলে আসুন আমাদের 2500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।